أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم بأكبر الكبائر قالوا بلى يا رسول الله قال الإشراك بالله وعقوق الوالدين وقول الزور آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আচ্ছা, আপনারা যারা এখানে আছেন আপনারা একটু বলেন, ইসলাম এটা একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা নাকি একটা অসম্পূর্ণ জীবন ব্যবস্থা? পরিপূর্ণ জীবন ব্যবস্থা। পৃথিবীতে চলতে গেলে একটা মানুষের জীবনে যা যা লাগবে সব কিছুর বিধিবিধান এখানে আছে না নাই? আছে। মাশাআল্লাহ, সকলেরই জানা আছে ব্যাপারটা। এখন আমি জিন্দেগির পথ চলতে গিয়া যখন যে বিষয়টার মুখোমুখি হব, সম্মুখীন হব, ওই বিষয়টার ইসলামী ইলম থাকা, ইসলামী ইলম অর্জন করা আমার আর আপনার উপরে ফরজ। নবীজি বলেন যে তলাবুল ইলমি ফরিয়দাতুন আলা কুল্লি মুসলিম, প্রতিটা মুসলমান জিন্দেগি চলতে গিয়া যখন যে বিষয়টার সম্মুখীন হবে ওই বিষয়টার ইলম হাসিল করা তার উপরে ফরজ। যেহেতু ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, কাজেই জিন্দেগির যে কোনো ক্ষেত্রে যে কোনো বিষয়ে আমাকে যদি কাজ করতে হয় ওই বিষয়টার ইসলামী জ্ঞান থাকতে হবে। যদি না থাকে তাহলে আমার ভিতরে একটা ফরজের ঘাটতি রয়ে গেল। এখন আপনারা বলেন, এই যে সামনে কয়েকদিন পরে জাতীয় নির্বাচন আসতেছে, এই নির্বাচনে একজন মুসলিম হিসাবে আমার দায়িত্বটা কি, এই বিষয়ে আমার ইলম দরকার আছে না নাই? যদি দরকার থেকে থাকে তাহলে কি আমি এই বিষয়ে সংক্ষেপে কিছু আলোচনা করব? আরে বলেন না, করবো না করবো না? না করলেও সুবিধা নাই, অন্য বিষয়ে করতে পারবো আলহামদুলিল্লাহ। আধা ঘন্টা কথা বলার মতো যোগ্যতা আল্লাহ পাক দিয়ে দিছে। এখন কোনো রকম প্রস্তুতি ছাড়া একটা বিষয়ে কি করতে পারি? আল্লাহ পাকের মেহেরবানি আর দয়া। আমি আমার যতটুকু পড়াশোনা দরকার ততটুকু আমি করেছি, জানার বোঝার চেষ্টা করেছি। এখন আপনাদের জন্য বলছি, এই ব্যাপারে কি আপনাদের কোনো আগ্রহ আছে কি না? যদি থাকে তাহলে বলবো, আছে আপনাদের? তাহলে এক নম্বর কথা হচ্ছে এটা, জাতীয় নির্বাচনের মাধ্যমে মূলত একটি রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে তার জন্য একটা সরকার গঠন হয়। এখন এই যে গণতান্ত্রিক ব্যবস্থায় যে সরকার গঠন হবে, এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা মূলত আমাদের যে ইসলাম ধর্ম আছে, পরিপূর্ণ দ্বীন আছে, এই দ্বীনের সাথে একটা সাংঘর্ষিক ব্যবস্থা। যেহেতু আমরা জানি এটা যে ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, সেহেতু ইসলাম আমাদেরকে বলে দিয়েছে কিভাবে সরকার গঠিত হবে, কার মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হবে এবং তার নির্বাচন পদ্ধতিটা কি হবে সেটাও ইসলামে বর্ণিত আছে।
এখন বর্তমানে যে প্রচলিত যে গণতান্ত্রিক ব্যবস্থা, যে ব্যবস্থার মধ্য দিয়া একটা রাষ্ট্রের সরকার গঠিত হয়, এই সিস্টেমটা ইসলামের সাথে সঙ্গতিপূর্ণ না। যেমন ধরুন যে আব্রাহাম লিঙ্কন এই গণতন্ত্রের সংজ্ঞা দিতে গিয়ে সে বলছে ডেমোক্রেসি ইজ, গণতন্ত্র হচ্ছে এমন একটা সরকার ব্যবস্থা, দ্য গভর্নমেন্ট অব দ্য পিপল, জনগণের একটা সরকার। জনগণ এটা সরকার, রাষ্ট্রের যে সরকার যে ব্যবস্থাটা, যে নাকি রাষ্ট্রটা পরিচালনা করবে, এটার সর্বোচ্চ বা সার্বভৌম মালিকানা এটা জনগণের। জনগণের সরকার মানে জনগণই এটার মালিক, জনগণ যা ইচ্ছা তা করবে। এখন যারা গণতন্ত্রের প্রবক্তা বা গণতন্ত্রের যারা জনক যারা, তারাই বলছে গণতন্ত্র মানে হচ্ছে দ্য গভর্নমেন্ট অব দ্য পিপল, জনগণের একটা সরকার, যে সরকারে জনগণই মালিক, জনগণই সার্বভৌমত্বের সমস্ত নিরঙ্কুশ ক্ষমতা যারা নিয়ন্ত্রণ করবে সেটা হচ্ছে জনগণ। সহজ বাংলায় বললে আমাদের দেশে যারা গণতন্ত্রের চর্চা করে তারা এটাকে বলে জনগণ সকল ক্ষমতার উৎস। এখন এই যে সংজ্ঞাটা, গণতান্ত্রিক ব্যবস্থার যে সংজ্ঞাটা যদি আমরা দেখি, এটার প্রথম যে অংশটা, এইটাই তো ইসলামের সাথে ভয়াবহ রকমের বিরোধপূর্ণ। কারণ এই সংজ্ঞার ভিতরে তারা বলছে জনগণ সার্বভৌমত্বের মালিক, নিরঙ্কুশ ক্ষমতার মালিক হচ্ছে জনগণ। অন্যদিকে কুরআন বলছে এটা আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি, নবমণ্ডল আর ভূমি যেটা আছে, জমিন আর আসমান, সমস্ত কিছুর মালিকানা একমাত্র কার? আল্লাহ। অন্য আয়াতে আল্লাহ বলেন যে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার উৎস একমাত্র কে? আল্লাহ। এখন গণতন্ত্র বলছে সকল ক্ষমতার মালিক জনগণ, সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ, আর আল্লাহ কুরআনে বলছেন সকল ক্ষমতার মালিকানা হচ্ছে আল্লাহর, সকল ক্ষমতার উৎস হচ্ছেন কে? আল্লাহ। প্রথম অংশটা ইসলামের সঙ্গে যায় না। এই সংজ্ঞার দ্বিতীয় অংশ হচ্ছে বাই দা পিপল, যে সরকারটা জনগণের সরকার, এই সরকারটা পরিচালিত হবে জনগণের দ্বারা। জনগণ যে রীতিতে, যে নীতিতে, যে আইনে এই সরকারকে চালাইতে চাইবে, রাষ্ট্রকে চালাইতে চাইবে, সেই আইন দিয়া এই রাষ্ট্র পরিচালিত হবে। এখন কুরআন বলছে আইন দিবে একমাত্র আল্লাহ তাআলা, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন দেওয়ার ক্ষমতা মালিকানা একমাত্র কার? আল্লাহ। আর এদের সংজ্ঞা তারা নিজেরাই বলছে বাই দা পিপল, জনগণের দ্বারা, জনগণের আইনে এটা পরিচালিত হবে। সুতরাং জনগণের নির্বাচিত যারা প্রতিনিধি, যারা সংসদ সদস্য হইয়া পার্লামেন্টে যাবে, সংসদে যাবে, তারা যদি ওইখানে বসে একটা আইন পাশ করে ফেলে যে সুদি কারবার এটা বৈধ, তাহলে বাংলাদেশে এটা কি হয়ে যায়? বৈধ হয়ে যায়। মানে গণতান্ত্রিক রাষ্ট্রে এটা কি হয়ে যায়? বৈধ হয়ে যায়। তারা যদি ওইখানে বসে আইন পাশ করে যে বয়স্ক, সামর্থ্যবান বা শর্ত ছাড়া যে কোনো ব্যক্তির জন্য নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা বৈধ, তাহলে এটা গণতন্ত্রের আইনে কি হয়ে যায়? বৈধ হয়ে যায়। এখন জনগণের দ্বারা পরিচালিত সরকার, জনগণের আইনে পরিচালিত সরকার ধরতে গেলে তারা এমন কিছু আইন করবে যে আইনগুলো কুরআন এবং সুন্নাহর সাথে একেবারেই যায় না। এমনকি পৃথিবীর বহু গণতান্ত্রিক রাষ্ট্রে আইন পাশ করা হয়েছে সমকামিতা বৈধ, পুরুষে পুরুষে বিয়ে বৈধ, নারী নারীতে বিয়ে বৈধ। এখন তারা যদি চিন্তা করে, যারা গণতন্ত্র মানে, তাদের বিবেচনায় এটা একেবারেই বৈধ, কিন্তু কুরআন এবং সুন্নাহর দৃষ্টিতে সুদ এটা ভয়ঙ্কর রকমের অপরাধ। কুরআন এবং সুন্নাহর দৃষ্টিতে পুরুষে পুরুষে বিয়ে এটা ভয়ঙ্কর রকমের অপরাধ। কুরআন এবং সুন্নাহর দৃষ্টিতে যে কোনো ধরনের নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা এটা ভয়ঙ্কর রকমের অপরাধ। এখন যদি জিনিসটা গণতন্ত্রের মধ্যে যেটা আছে, জনগণের দ্বারা পরিচালিত হবে, মানে জনগণের আইনে রাষ্ট্রটা পরিচালিত হবে, এটাকে যদি আমরা স্বীকৃতি দেই, এটাকে যদি আমরা মেনে নেই, তাহলে কুরআন এবং সুন্নাহ বিরোধী একটা বিষয়কে কি দিয়ে দিলাম? স্বীকৃতি দিয়ে দিলাম। এই ক্ষমতা কি আমাদের আছে? যেখানে আল্লাহ বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন দেওয়ার ক্ষমতা একমাত্র কার? আইন দিবেন আল্লাহ। সরকারের কাজ হচ্ছে আল্লাহ পাকের দেওয়া আইনগুলোকে রাষ্ট্রে বাস্তবায়িত করা, জনগণের কল্যাণে সেইগুলোকে সম্পাদিত করা। এই জন্য সংজ্ঞার যে দ্বিতীয় অংশটা, এটাও ইসলামের সঙ্গে যায় না।
তারা যে গণতন্ত্রের সংজ্ঞা দিয়েছে তার শেষ যে অংশটা এন্ড ফর দ্য পিপল, এবং জনগণের কল্যাণেই হচ্ছে এটা সরকারটা। এখন জনগণের কল্যাণ বলতে তারা যেটা করবে সেটা হচ্ছে জনগণ যেটাকে ভালো মনে করবে তারা সেটাই সংসদে পাশ করবে, জনগণ যেটাকে অপছন্দ করবে তারা সংসদে সেটাকে বাতিল করে দিবে, সংসদে সেটাকে পাশ করবে না, নিষিদ্ধ করে দিবে। জনগণের ইচ্ছা অনিচ্ছার ভিত্তিতে সংসদে আইন পাশ হবে, সংসদে হালাল হারাম এটা নির্ধারিত হবে, চিহ্নিত হবে। এখন গণতন্ত্রের যে সংজ্ঞা যদি মেনে নেই তাহলে এখানে মূল সন্তুষ্টি ও সন্তুষ্টি কার বিবেচনা করা হয়? জনগণের। জনগণ যা চাইবে তা দেওয়া হবে, জনগণ যা চাইবে না তা দেওয়া হবে না। যদিও এখানে এটাও আবার সবটা বাস্তবায়িত হয় না তাদের দৃষ্টিতে, বরং যখন যে দল ক্ষমতায় থাকে ওই দলের লোকেরা যেটাকে পছন্দ করে তারা সেটাকে বাস্তবায়িত করে, দেশের অন্য বেশিরভাগ জনগণ যেটা ইচ্ছা করে সেটাকে পাত্তাও দেওয়া হয় না। যদিও সংজ্ঞার ভিতরে দেওয়া ছিল এই রাষ্ট্রের যারা ক্ষমতার মালিক, প্রথম যে অংশটা যারা আমরা শুরুতে বলে আসলাম, দ্য গভর্নমেন্ট অব দ্য পিপল, জনগণের সরকার, জনগণ সার্বভৌমত্বের মালিক, নিরঙ্কুশ ক্ষমতার মালিক। এই জনগণের সমস্ত জনগণের ইচ্ছাটাও প্রতিফলিত হয় না, কারণ সরকার তার নির্ধারিত দলের এজেন্ডা বাস্তবায়িত করে। কিন্তু আমরা যদি ধরে নিলাম এমন একটা সরকার ক্ষমতায় আসলো, সকল জনগণের ইচ্ছা অনিচ্ছার গুরুত্ব দেয়, পছন্দ অপছন্দের গুরুত্ব দেয়, সন্তুষ্টি অসন্তুষ্টির গুরুত্ব দেয়, এরপরেও এটা ইসলামের সাথে যায় না, ইসলামের সাথে এটা সাংঘর্ষিক। কারণ বিভিন্ন দেশে এটা পাওয়া গেছে জনগণের একটা অংশ এটা চাইছে তাদের ভিতরে সমকামিতাকে বৈধতা দেওয়া হোক। এটার জন্য আন্দোলন করা হচ্ছে, মিছিল করা হচ্ছে, লেখালেখির মাধ্যমে বিভিন্ন রকমের দাবি দাবা পেশ করা হচ্ছে। বিভিন্ন দেশের জনগণের একটা অংশ এটাও চায় তাদের দেশে সকলকে অস্ত্র হাতে হাতে দিয়ে দেওয়া হোক। এখন যদি হাতে হাতে অস্ত্র দিয়ে দেওয়া হয়, আমাদের যে অবস্থা, রাস্তাঘাটে চলতে গেলে একটু 19 থেকে 20 হলে এক রিক্সার সাথে আর এক রিক্সার একটু টাক্কর হলেই কি লেগে যায়? মারামারি লেগে যায়। এখন যদি পিস্তল থাকে তো গুলি করে মানুষ কি করে ফেলবে? মারবে না? মারবে না? বহু দেশের জনগণের ভিতরে এই দাবি আছে নেশা জাতীয় দ্রব্যটাকে একেবারে বৈধ এবং হালাল করে দেওয়া হোক, যেন যে যখন ইচ্ছা তখন গ্রহণ করতে পারে। এখন জনগণের ইচ্ছা অনিচ্ছায় যদি কাজ করতে হয় তাহলে যে দেশের জনগণ যা চাইবে তাকেই কি দিতে হবে? বৈধতা দিতে হবে। অথচ ইসলাম বলছে না, জনগণ কি চায় না চাই সেটা এখানে বিবেচ্য বিষয় না, আল্লাহ পাক কি চান বা চান না ওটা বিবেচনার বিষয়। আল্লাহ পাকের কি ইচ্ছা কি অনিচ্ছা এটা বিবেচনার বিষয়। আল্লাহ পাকের কিতে সন্তুষ্টি আর কিসে অসন্তুষ্টি এটা হচ্ছে বিবেচনার বিষয়। কাজেই সরকার যে হবে, সরকারের কাজ হচ্ছে আল্লাহ পাকের পছন্দগুলোকে খুঁজে খুঁজে বের করে এইটা জনগণের ভিতরে বাস্তবায়িত করা। আল্লাহ পাকের যে বিষয়গুলোকে অপছন্দের এইগুলোকে রাষ্ট্র থেকে একেবারে নির্মূল করার চেষ্টা করা। এখন গণতন্ত্রের তিনটে যে অংশ আছে এই তিনটার একটাও বলতে গেলে কোরআন সুন্নাহর সাথে যায় না। এই জন্যে মূলত গণতান্ত্রিক যে ব্যবস্থাটা, গণতান্ত্রিক যে নির্বাচন ব্যবস্থা, এটা ইসলামী নির্বাচন ব্যবস্থার সাথে একেবারেই সামঞ্জস্যপূর্ণ নয়, সম্পূর্ণ বিরোধপূর্ণ একটা বিষয়। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এই জন্য উলামায়ে কেরাম বলেছেন গণতান্ত্রিক ব্যবস্থা একটা কুফরি তন্ত্র, গণতান্ত্রিক ব্যবস্থা একটা ইসলাম বিরোধী তন্ত্র, গণতান্ত্রিক ব্যবস্থা মূলত ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকে মুসলমানদের উপরে চাপিয়ে দেওয়া একটা ঈমান বিরোধী তন্ত্র। এই জন্য আমার আপনার 1 নম্বর করণীয় কর্তব্য হচ্ছে এটাকে মনে প্রাণে ভালোবাসার কোনো সুযোগ নেই, এটাকে মনে প্রাণে গ্রহণ করার কোনো সুযোগ নেই, এটাকে মনে প্রাণে পছন্দ করবার কোনো সুযোগ নেই। এটাকে মন থেকে ঘৃণা করতে হবে, অপছন্দ করতে হবে। দিলের টান নিয়ে গণতান্ত্রিক কার্যকলাপে লিপ্ত হওয়া যাবে না। এটা হচ্ছে আমাদের 1 নম্বর করণীয় কর্তব্য। 2 নম্বর কথা হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থার যে নির্বাচনটা হবে এই নির্বাচনটা মূলত মুফতি মোহাম্মদ শফি রহিমাহুল্লাহ সহকারে অসংখ্য উলামায়ে কেরাম বলে দিয়েছেন 3টা জিনিসের সমষ্টির নাম। নির্বাচন বা ভোট যেটা হবে এটা 3টা জিনিসের সমষ্টির নাম। 3টা জিনিস মিলিয়ে এটা হয়ে থাকে। এখন এই 3টা জিনিস কি কি এবং এই ব্যাপারে ইসলাম কি বলে এটা আমার আপনার জানা এবং সেই অনুযায়ী কাজ করা জরুরি এবং ফরজ।
তিনটা জিনিসের ভিতরে এক নাম্বারটার নাম হচ্ছে শাফাআত বা সুপারিশ করা। আমি আপনি যখন নির্বাচনে কোনো একজন প্রার্থীকে ভোট দিলাম মানে হলো আমি তাকে ভোট দিয়া এই কথার সুপারিশ করলাম। কথার কথা, আমাদের নেত্রকোনা বারহাট্টা যে আসনটা আছে, এই বারহাট্টা আসনের পক্ষ থেকে যারা যারা পদপ্রার্থী তাদের কোনো একজনকে ভোট দিলাম মানে হলো আমি তার পক্ষে সুপারিশ করলাম তিনি একজন যোগ্য, ভালো এবং ইসলামের জন্য কাজ করবেন এমন একজন ব্যক্তি। আমি তাকে ভোট দিলাম মানে এক নাম্বার সুপারিশ করলাম এটা তিনি ইসলামের পক্ষে, মুসলমানদের পক্ষে, জনগণের কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে তিনি তার নির্ধারিত যতটুকু সীমানা আছে এই সীমানার কল্যাণে তিনি কাজ করবেন, এটার জন্য একজন যোগ্য ব্যক্তি, এই সুপারিশ আমি করলাম। এখন আপনি যে সুপারিশটা করলেন বাস্তবে যদি যোগ্য হয়ে থাকে তাহলে তো আপনার সুপারিশ ঠিকঠাক আছে, কোনো রকম অসুবিধা নেই। আল্লাহ বলছেন মাইয়াশফা শাফাআতান হাসানা, যদি কোনো ব্যক্তি সুপারিশ করে, কোনো ভালো সুপারিশ, সত্য সুপারিশ, ঠিকঠাক যদি সুপারিশটা করে থাকে ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা, তাহলে ভালো কাজ করবার কারণে সে এটার একটা সওয়াব পাবে। পক্ষান্তরে যদি আপনি যে ব্যক্তিটাকে ভোট দিলেন যদি সেই ব্যক্তি এটার সত্যিকারের যোগ্য প্রার্থী না হয়ে বরং অযোগ্য হয়, সে ইসলামের পক্ষে কাজ করবে না, মুসলমানদের জন্য কাজ করবে না, রাষ্ট্রের জন্য কাজ করবে না, জনগণের জন্য কাজ করবে না, নির্ধারিত সীমানার কল্যাণে সে কাজ করবে না, বরং আত্মপূজা, দুর্নীতি, লুটপাট, ক্ষমতার অপব্যবহার ইত্যাদি যদি কাজ করে এরপরেও যদি আপনি তাকে ভোট দিয়ে থাকেন তাহলে আপনি যে সুপারিশটা করলেন মিথ্যা একটা সুপারিশ করলেন। যে ব্যক্তি যোগ্য না তাকে ভোট দিয়ে আপনি সুপারিশ করলেন সেই ব্যক্তিরা যোগ্য। আল্লাহ বলছেন যদি কোনো ব্যক্তি ওয়ামাইয়াশফা শাফাআতান সাইয়্যা, মিথ্যা কোনো সুপারিশ করে, মন্দ কোনো কাজের ক্ষেত্রে সুপারিশ করে, ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, তাহলে এই ব্যক্তি যত গুনাহ করবে এই গুনাহের বোঝার একটা অংশ ভোট দাতা ব্যক্তির আমলনামায় আসবে। এখন আমি আপনি ভোট দিব মনে করছি এটা একটা সামাজিক ব্যাপার, এটা একটা রাষ্ট্রীয় ব্যাপার, এটা ইসলামের বাহিরের একটা ব্যাপার। যদি কোনো ব্যক্তি ইসলামকে অসম্পূর্ণ মনে করে এবং যদি মনে করে যে রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, সরকার কিভাবে গঠিত হবে, এইখানে ইসলামের কোনো হেদায়েত বা নির্দেশনা নেই, তাহলে এই ব্যক্তি পরিপূর্ণ মুসলমানই না। আর আমি যদি পরিপূর্ণভাবে বিশ্বাস করি এটা, যদি পরিপূর্ণ মুসলমান হয়ে থাকি তাহলে এক নম্বর বিষয় হচ্ছে মনে রাখতে হবে এটা আমি সুপারিশ করতে যাচ্ছি। ভোট দেওয়া মানে হচ্ছে আমি সুপারিশ করতে যাচ্ছি, সুপারিশটা ঠিকঠাক মতো হলে সওয়াব পাওয়া যাবে। সুপারিশ যদি ঠিকঠাক না হয়ে থাকে তাহলে কিন্তু আমাকে গুনাহের বোঝা বহন করতে হবে। 2 নম্বর, ভোট তিনটা জিনিসের সমষ্টির নাম, এর ভিতরে 2 নম্বরটাকে বলে শাহাদাত। শাহাদাত মানে হচ্ছে সাক্ষী দেওয়া। আমি যখন একজন প্রার্থীকে ভোট দিলাম, আমি আমার পছন্দের প্রার্থীকে একজন ভোট দিলাম মানে হলো আমি তার পক্ষে এই কথার সাক্ষী দিলাম যে তিনি এই যে আমাদের নির্ধারিত যে আসনটা আছে, এলাকাটা আছে, এইখানকার যে পদপ্রার্থী যাকে ভোট দিলাম আমি তার ব্যাপারে এই সাক্ষ্য দিলাম যে তিনি একজন ভালো মানুষ, যোগ্য মানুষ, তিনি দুর্নীতি মুক্ত, তিনি ক্ষমতার অপব্যবহার করেন না, তিনি ইসলাম, মুসলমান, জনগণের কল্যাণে কাজ করবেন। তাকে ভোট দিলাম মানে হলো আমি এই সাক্ষ্যটা দিলাম। এখন যদি আমার সাক্ষ্যটা ঠিকঠাক হয়ে থাকে, আমি যাকে ভোট দিলাম তিনি যদি সত্যিকারে দুর্নীতিবাজ না হয়ে থাকেন, তিনি যদি ক্ষমতার অপব্যবহার না করেন, কোনো রকমের লুটপাট যদি না করেন, কোনো রকমের যদি ইসলাম বিরোধী কার্যকলাপ না করেন, তাহলে তা আমার সাক্ষ্যটা ঠিকঠাক হয়ে আছে। আর যদি এর বিপরীতটা হয়, তার দ্বারা যদি দুর্নীতি হওয়ার আশঙ্কা থেকে থাকে, তার দ্বারা যদি লুটপাটের আশঙ্কা থেকে থাকে, তার দ্বারা যদি ক্ষমতার অপব্যবহারের চান্স থাকে এবং সে যদি সত্যিকার অর্থে জনগণের কল্যাণে যতটুকু করার ক্ষমতা ছিল ততটুকু কাজ যদি না করে, তাহলে আমার ভোট দেওয়া মানে কি সাক্ষী দেওয়া হলো? মিথ্যা সাক্ষী দেওয়া হলো। অযোগ্য ব্যক্তিকে ভোট দেওয়া মানে হলো আমি একটা মিথ্যা সাক্ষ্য দিলাম। মিথ্যা সাক্ষ্য দিলে অসুবিধাটা কি হবে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন যে ফাজতানিবুর রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলাজ জুর। ও দুনিয়ার মানুষ, তোমরা মূর্তি পূজার নাপাকি থেকে দূরে থাকো এবং তোমরা মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে দূরে থাকো। এখানে নবীজি বলেন যে অদিলাত শাহাদাতুজ জুরি বিইশরাকিল্লাহ, আল্লাহ পাকের সাথে যে শরীক করা, এই যে গুনাহটা, এই যে অপরাধটা, এই অপরাধের সমপর্যায়ের মিথ্যা সাক্ষ্য দেওয়াটাকে গণ্য করা হয়েছে।
শিরিক করা যেরকম ভয়ঙ্কর রকমের গুনাহ, এটার সমপর্যায়ের, এটার কাছাকাছি একটা গুনাহ হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেওয়া। এই জন্য আমি ভোট দিচ্ছি মানে হলো আমি সাক্ষ্য দিচ্ছি যে এই ব্যক্তিরা সৎ এবং যোগ্য। যদি ঠিকঠাক থাকে তাহলে ভালো, আর যদি না হয়ে থাকে মনে রাখতে হবে শিরকের মতো ভয়ঙ্কর একটা কবিরা গুনাহ আমি করেছি। এই গুনাহের ফলটা যেটা হবে এটা মাত্র একবারের এককালীন একটা গুনাহ না। আমার সাক্ষ্যের ভিত্তিতে যিনি যত রকমের আগামী 5 বছর বা যতদিন ক্ষমতায় থাকবে, যতদিন যে পরিমাণ গুনাহ করবে ওই পরিমাণ গুনাহের একটা অংশ সাক্ষ্যদাতা হিসাবে ভোটারের আমলনামায় আসবে। এটা 2 নাম্বার, শাহাদাত বা সাক্ষ্য। 3 নাম্বার হচ্ছে ওয়াকালাত বা ক্ষমতা প্রদান। দেখেন আমরা তো সংজ্ঞাটা বললাম, সংজ্ঞা অনুযায়ী একটা রাষ্ট্রের মালিক হচ্ছে কে? জনগণ। যেটা পড়লাম, গভর্নমেন্ট ইজ দ্য পিপল। জনগণের সরকার, জনগণ এটার মালিক। এখন বলেন আমাদের দেশে কথার কথা 18 কোটি মানুষ আছে, 18 কোটি মানুষ হচ্ছে রাষ্ট্রটার মালিক। এখন 18 কোটি মানুষের জন্য সংসদে গিয়া মতামত দেওয়া এটা কি সম্ভবপর? এটা সম্ভবপর না। এখন গোটা দেশের জনগণের মতামতটা নেওয়ার জন্য একটা সিস্টেম করছে তারা, প্রত্যেকটা এরিয়া থেকে একজন করে ব্যক্তি নিয়ে নেওয়া হবে। এদেরকে বলা হয় এটাকে সংসদ সদস্য বা পার্লামেন্টারিয়ান। আমাদের যেটা এমপি আমরা বলে থাকি, মেম্বার অফ পার্লামেন্ট। এখন এই যে ধরেন যে উদাহরণস্বরূপ আমাদের নেত্রকোনা বারহাট্টার যে আসনটা আছে, এখান থেকে যিনি নির্বাচিত হয়ে সংসদে যাবেন, কেমন যেন তিনি যে কথাটা বলবেন এই আসনে যত ভোটার আছে সবাই এই কথাটাই বলতেছে। ধরে নেওয়া হবে এটা তিনি যা বলবেন, তিনি যদি বলেন যে সুদ হালাল, তাহলে বুঝতে হবে এই আসনের সমস্ত ভোটাররা বলছে সুদ হালাল। তিনি যদি বলেন যে পরকীয়া বৈধ, তাহলে বুঝতে হবে এটা এই আসনের যারা ভোটার আছে সবাই বলছে পরকীয়া বৈধ, কারণ তিনি আমাদের পক্ষ থেকে প্রতিনিধি হয়ে গেছেন। এটাকে বলে ওয়াকালাত। 3 নাম্বার হচ্ছে ভোট কাকে বলে? আমাদের পক্ষ থেকে একজন ব্যক্তিকে ক্ষমতা প্রদান করা হলো, প্রতিনিধিত্বের তাকে সুযোগ দিয়ে দেওয়া হলো। এখন তিনি যা বলবেন এটাই আমাদের কথা, তিনি যা মানা করবেন এটাই আমাদের কথা। এখন আমাদের পক্ষ থেকে যিনি নির্বাচিত হবেন একজন প্রতিনিধি, একজন এমপি, তিনি যদি সংসদে গিয়া কোনো গুনাহের জন্য আইন পাশ করা হবে আর এই আইনের পক্ষে তিনি যদি হা বলেন, এর মানে হলো আমরা সবাই ওই আইনটা পাশ করার জন্য কি বলছি? হ্যাঁ বলছি। আর উনি যদি কোনো একটা অবৈধ কাজের বিরুদ্ধে কথা বলেন, এর মানে কেমন যেন এই আসনের সমস্ত ভোটার আমরা যারা আছি আমরা ওই আইনটার বিরুদ্ধে না বর্ণনা করলাম। এখন আমি যাকে ক্ষমতায় পাঠাচ্ছি ভোট দেওয়ার মাধ্যমে, একজন ভোটার একটা ভোটকে ফেলনা মনে করলে হবে না, এটাকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করলে হবে না। একটা পুরা নির্ধারিত এরিয়ার সমস্ত মানুষের পক্ষ থেকে একটা ভোট দিলাম মানে তাকে ক্ষমতা দিয়ে দিলাম। এখন যাকে ক্ষমতা দিচ্ছি তিনি কি ক্ষমতার সৎ ব্যবহার করবেন নাকি অপব্যবহার করবেন, এটা চিন্তা ফিকির করে বিবেক বিবেচনা করে এরপরে আমাকে আপনাকে ভোটটা দিতে হবে, ক্ষমতাটা অর্পণ করতে হবে। এখন আমার আপনার ভোটে ভোট পাইয়া নির্বাচিত প্রতিনিধি তিনি সংসদে গিয়া যদি সুদ হালাল এই আইন বৈধ, মানে তারা বলে বৈধ আর কি, এটাকে হাদিসের ভাষায় বা আরবিতে বলে হালাল, তারা গিয়ে এখানে আইন পাশ করলে সুদ হালাল, সুদ বৈধ, এর মানে হচ্ছে এই কারবার করতে গিয়ে যে গুনাহ তার দ্বারা হবে এই গুনাহের একটা অংশ ভোটারের আমলনামায় আসবে। ওখানে গিয়ে যদি পরকীয়াকে বৈধ বলে, জিনা ব্যভিচারকে বৈধ বলে, যাচ্ছে তাইভাবে বেপরদগিকে বৈধ বলে, যদি সমকামিতাকে বৈধতার লাইসেন্স দেওয়া হয়, যে কোনো রকমের শরীয়ত বিরোধী কোনো কাজের পক্ষে যদি উনি বক্তব্য দেয়, মতামত দেয়, এটা আমার আপনার মতামত হিসাবে বিবেচিত হইয়া এর একটা গুনাহ যতদিন পৃথিবীতে চলবে এর আমলনামায় জমা হতে থাকবে। এই জন্য আমি আপনি যাকে ইচ্ছা তাকে ভোট দিতে পারি না, এটাকে ফেলনা বা তুচ্ছ ব্যাপার মনে করলে হবে না। তাই ভোট হচ্ছে 3টা জিনিসের নাম। একটা হচ্ছে শাফাআত বা সুপারিশ, আমি সুপারিশ করতেছি তিনি যোগ্য ব্যক্তি, যোগ্য হলে ভালো, অযোগ্য হলে অসুবিধা হবে। আমি সাক্ষ্য দিচ্ছি, 2 নাম্বার শাহাদাত, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি ভালো, ভালো হলে ভালো, মন্দ হলে অসুবিধা হবে। 3 নাম্বার হচ্ছে ওয়াকালাত, আমি তাকে আমার পক্ষ থেকে ক্ষমতা দিয়ে দিলাম আইন করা না করার ব্যাপারে। এখন ভালো আইন করলে তো ভালো, মন্দ যদি করে তাহলে কিন্তু এর ভাগিদার ভোটারের আমলনামায় আসতে হবে, ভোটার এটার একটা ভাগিদার হবে। এই 3টা জিনিসের সমষ্টি কি বলে মুফতি মোহাম্মদ শফি রাহিমাহুল্লাহ বলছেন, ভোট। একজন ভোটারের দায়িত্ব হচ্ছে ভোট কাকে বলে এটা জেনে তারপরে তার ভোটটাকে প্রয়োগ করা। শুরুতে বলছি মূলত সিস্টেমটা ইসলামের সাথে একেবারে সঙ্গতিপূর্ণ না। ইসলামী যে শাসন ব্যবস্থা বা নির্বাচন ব্যবস্থা,
এটার সাথে গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থাটা একেবারেই সামঞ্জস্যপূর্ণ না। এটা তো শুরুতে বললাম আপনাদেরকে কেন বিরোধপূর্ণ। এখন বিরোধপূর্ণ হওয়ার পরেও ঠেকা বশত, অপারগতা বশত আমরা এটার ভিতরে অংশগ্রহণ করতে যাচ্ছি। মনে রাখবেন, এটা আমাদের যে নির্বাচনে অংশগ্রহণটা শুরুতে বলছি, এটাকে মনে রাখতে হবে কুফরি তন্ত্র, এটা ইসলামের দৃষ্টিতে একটা অপছন্দের তন্ত্র। এইটাকে বিবেচনায় নিয়ে তারপরে অংশগ্রহণ করতে হবে। একেবারে অংশগ্রহণ করবেন না সেটাও হবে না। কেন? এই ক্ষেত্রে ইসলাম বলছে, যদি তোমার সামনে দুটো বিষয় থাকে, একটা হচ্ছে ভালো আর একটা হচ্ছে মন্দ, এই ক্ষেত্রে ভালোটাকে গ্রহণ করতে হবে। এটা নিয়ে এত কোনো আলাপ আলোচনার দরকারই নেই, এটা নিয়ে কোনো মাসলার দরকার আছে? একটা ভালো আর একটা খারাপ, আমাদেরকে কোনটা গ্রহণ করতে হবে? ভালোটা গ্রহণ করতে হবে। এটা নিয়ে এত কোনো সন্দেহ নেই। কথার কথা ধরুন, সারা দেশে একটা ভোট দিল। ভোটটা কি? হ্যাঁ না ভোট। কিসের হ্যাঁ না? বলো, সারা দেশের মানুষের কাছ থেকে আমরা মতামত চাই, আমাদের দেশটা ইসলামী তরিকায় পরিচালিত হবে নাকি গণতান্ত্রিক ব্যবস্থায় পরিচালিত হবে। এরকম একটা ভোট চাওয়া হইল। ইসলামী শাসন ব্যবস্থার পক্ষে কারা, ইসলামী শাসন ব্যবস্থার বিপক্ষে কারা, এমন যদি একটা নির্বাচন হয় হ্যাঁ না, এই ক্ষেত্রে আমাদের ভোট দিতে হবে কোথায়? এটা নিয়ে কোনো সন্দেহ আছে? এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে আমরা এই যে নির্বাচন ব্যবস্থা, এটা তো ব্যাগটাই বন্ধ, এটার ভিতরে কেন অংশগ্রহণ করব? এই ক্ষেত্রে ইসলাম বলছে, যদি দুইটাই ভালো, একটা মন্দ একটা ভালো, এমনটা না হয়, বরং দুইটাই বা একাধিক যেটা আছে সবটি মন্দ হয়, এই ক্ষেত্রে বেশি মন্দের মন্দত্ব থেকে বাঁচার জন্য কম মন্দকে গ্রহণ করে নিতে হবে। এটাও একটা শরীয়তের মূলনীতি। বেশি খারাপের, বেশি খারাপি থেকে নিজে বাঁচার জন্যে, জনগণকে রক্ষার জন্যে, দেশকে রক্ষার জন্যে, ইসলাম এবং মুসলমানদের হক রক্ষার জন্যে কম মন্দটাকে গ্রহণ করে নিতে হবে। এখন আমি আপনি সবাই যদি নির্বাচন যে ব্যবস্থাটা, গণতান্ত্রিক যে ব্যবস্থা, এটা একেবারে কুফরিতন্ত্র হিসাবে একেবারে বাদ দিয়া দিই, তাহলে অসুবিধা হবে যখন সকল ভালো মানুষ মিলে যারা ইসলামকে পছন্দ করে, তারা যখন পুরা নির্বাচনটাকে বর্জন করলো, তাহলে নির্বাচনে খালি রয়ে গেছে কারা? খারাপ মানুষেরা। তা খারাপ মানুষেরা কি ইমাম সাহেব নির্বাচিত করবে নাকি খারাপটাকে নির্বাচিত করবে? খারাপটাকে নির্বাচিত করবে। একবারে এককভাবে খারাপ মানুষ যারা আছে, খারাপ প্রতিনিধি যারা হবে, তারা নিরঙ্কুশ ক্ষমতা পাবে, তাদের প্রভাব প্রতিপত্তি বাড়বে। আর খারাপদের যদি প্রভাব প্রতিপত্তি সৃষ্টি হয়, তাদের যদি ক্ষমতা সৃষ্টি হয়, খারাপ বিষয়গুলোকে দেশে বাস্তবায়িত করবে, আইন করার মাধ্যমে জনগণের উপরে সেইগুলোকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে। এই জন্য গণতান্ত্রিক ব্যবস্থাটা ইসলামের সাথে সংগতিপূর্ণ না। এরপরও আমরা মনের ঘৃণার সাথে এটার ভিতরে অংশগ্রহণ করব। ভালো মন্দ এই দুইটা থাক বা না থাক, অন্তত বেশি মন্দের মন্দত্ব থেকে বাঁচার জন্য কম মন্দটাকে গ্রহণ করার নিয়তে এইভাবে আমাকে অংশগ্রহণ করতে হবে। কাজেই ভোট দিব না এটা গ্রহণ করবার সুযোগ নেই, ভোট দিতে হবে ঘৃণার সাথে, এবং বেশি মন্দ থেকে বাঁচার জন্য কম মন্দটাকে গ্রহণ করার নিয়তে আমরা ভোটের ভিতরে অংশগ্রহণ করব। এবং ওই জিনিসটাকে মাথায় রাখতে হবে। আগে একটা ব্যাপার ছিল, এটা যে প্রার্থীটা আমি বুঝতে পারতেছি নিশ্চিত ফেল করবে, এই প্রার্থীটাকে ভোট দেওয়া মানে ভোটটা নষ্ট, এমন না ব্যাপারটা? একটা সময় তো এটা ছিল, কিন্তু বর্তমানে এই বছর যে নির্বাচন হতে যাচ্ছে, এখানে কিন্তু একটা হানা ভোটের একটা ব্যাপার আছে, আপনারা দেখেছেন। এবং এখানে আমাদের মোবাইলের পেজগুলোর ভিতরে, এই মোবাইলের যে মেসেজ যে আছে, মেসেজগুলোর মাধ্যমে বিভিন্নভাবে এটার প্রচারণা হচ্ছে হা ভোটের পক্ষে রায় দেওয়ার জন্য। কেন? তাহলে এতে করে কতগুলো সংস্কার তৈরি হবে, সংস্কার করার সুযোগ তৈরি হবে, যেগুলো আগের পরীক্ষা নিরীক্ষায় দেখা গেছে এই দেশের জন্য এবং দেশের জনগণের জন্য কল্যাণকর না। যেমন প্রধানমন্ত্রীর চরম রূপের ক্ষমতা, যা ইচ্ছা তা করতে পারার ক্ষমতা, এবং তার একেবারে আমৃত্যু পর্যন্ত সে প্রধানমন্ত্রী হতে থাকবে, এমন একটা ব্যবস্থা তৈরি হয়ে যাওয়া। এতে করে হয় কি, ফেসিবাদের জন্ম নেয়, স্বেচ্ছাচারিতার জন্ম নেয়, স্বৈরাচারিতার জন্ম হয়। এই জিনিসটাকে বন্ধ করবার জন্যে প্রধানমন্ত্রীর একটা নির্ধারিত মেয়াদের ব্যাপারে কথা বলা আছে। এইরকম বিভিন্ন রকমের সংস্কারের কথা আছে। এখন আমরা যদি হ্যাঁ এর পক্ষে ভোট দিই, তাহলে এখানে এটাও একটা ব্যাপার আছে, সংসদের দুইটা কক্ষ হবে, একটা হবে উচ্চ কক্ষ, একটা হবে নিম্ন কক্ষ। আগে যে প্রার্থীরা ফেল করবে বোঝা যাচ্ছিল, তাকে ভোট দেওয়া মানে ভোটটা একেবারে নষ্ট, কিন্তু এখন কিন্তু ভোটটা একেবারে নষ্ট না। যদি এই নির্বাচনে হ্যাঁ জয়যুক্ত হয়, তাহলে সুবিধা হবে এটা, যে দল, যে প্রার্থীওয়ালারা, যে মার্কাওয়ালারা যে পরিমাণ ভোট সারা দেশে পাবে,
ওইটা পার্সেন্টেজের ভিত্তিতে, শতকরা হারের ভিত্তিতে ওই পরিমাণ ব্যক্তি ওই দলকে সংসদের উচ্চ কক্ষে নেওয়া হবে। উচ্চ কক্ষে যখন নেওয়া হবে তখন নিম্ন কক্ষওয়ালারা যে কোনো আইন পাশ করতে পারবে না। এখন কথার কথা ধরুন, আমাদের বর্তমানে বাংলাদেশে উলামায়ে কেরামের বা ইসলামী দলগুলোর একটা বিরাট অংশ ইসলাম রাজনীতিতে অংশগ্রহণ করছে। গণতন্ত্র যে নির্বাচন আছে এটার ভিতরে অংশগ্রহণ করছে। এখন ইসলামী যে প্রার্থীগুলো আছে, যে মার্কাওয়ালারা আছে, যদি তাদেরকে ভোট দেওয়া হয় এবং সারা দেশে যে পরিমাণ ভোটার ভোট দিবে, ধরেন তার যদি 10 ইসলামী প্রার্থীওয়ালারা এখানে পায়, তাহলে ইসলামী দলগুলোর পক্ষ থেকে 300 10% কত? 30 জন ব্যক্তি যদিও নিম্ন কক্ষে যেতে না পারে, উচ্চ কক্ষ হলেও যাবে। এখন নিম্ন কক্ষওয়ালারা যখন সুদকে হালাল করে, পরকীয়াকে বৈধ করে, সমকামিতাকে হালাল করে, ট্রান্সজেন্ডারিজমকে বৈধ করার যে আইন করবে, এই আইনটা পাশ করতে গেলে উচ্চ কক্ষওয়ালাদের অনুমোদন লাগবে। এখন এই সংসদে যদি 30 জন আলেম যারা কোরআন সুন্নাহকে অনুসরণ করে তারা যদি ওখানে থাকে, তাহলে এটার যখন প্রতিবাদ করবে, এটার বিরুদ্ধে কথা বলবে, নিম্ন কক্ষওয়ালারা যে কোনো আইন আর পাশ করতে পারবে না। এই জন্য হানা ভোটের যে ব্যাপারটা, এইটা যদি হায় জয়যুক্ত হয়ে যায়, আমি কোথায় ভোট দিবেন সেটা কিন্তু বলছি না, সুনির্দিষ্ট কোনো প্রার্থী, সুনির্দিষ্ট কোনো মার্কা, হানা কোনো একটা বলছি না। আমি খালি বলছি যদি হা জয়যুক্ত হয় তাহলে আমার আপনার ভোটটা কিন্তু একেবারে কিনা তুচ্ছতাচ্ছিল্য করার মতো, বরং আমার ভোটটা যথেষ্ট পরিমাণে শক্তিশালী। আমার এই ভোটটা 500 টাকা 1000 টাকায় বিক্রি হওয়ার মতো ভোট এটা না। গতকালকে একজন বলছিলেন, এটা আমাদের আফসোসের কথা হচ্ছে, এটা বাজারে একটা পাঠা বিক্রি হয় 30,000 টাকা দিয়ে, একটা ঘাসি বিক্রি হয় 20,000 টাকা দিয়া, যেগুলো জীবজন্তু। একটা গরু বিক্রি হয় 2 লাখ, 1.5 লাখ, 2.5 লাখ টাকা দিয়া। সাধারণ জীবজন্তু, চতুষ্পদ প্রাণী, আর আশরাফুল মাখলুকাত হইয়া, আমরা আশরাফুল মাখলুকাত মানুষ হইয়া নির্বাচনের আগের রাত্রে মাত্র 500 টাকা দিয়ে বিক্রি হয়ে যায়। এটা আফসোসের কথা। এটা একটা পাঠা যেখানে বিক্রি হয় 30,000 টাকা দিয়া, আমি মানুষ আশরাফুল মাখলুকাত বিক্রি হয়ে গেছি মাত্র কত টাকা দিয়া? 500 টাকা দিয়া। যে 500 টাকা দিয়া 5 লিটারের একটা সয়াবিন তেলের বোতল পর্যন্ত কেনা যায় না, বিক্রি হয়ে গেছি এক প্যাকেট বিড়ির বিনিময়ে। শুধু 500 টাকা দিয়ে নিলাম, এতটুকু তো না। আমার আগের আলোচনা যদি আমরা বুঝে থেকে থাকি, মনে রাখতে হবে এইটা, আমার সাক্ষীটা যদি মিথ্যা সাক্ষী হয়ে থাকে, আমার সুপারিশটা যদি মিথ্যা সুপারিশ হয়ে থাকে, এবং আমার যে ক্ষমতা দিয়ে দিলাম, ক্ষমতা প্রদান করলাম, এটা যদি মিথ্যা হয়ে থাকে, যাকে আমি নির্বাচিত করলাম, আমার ভোটটা যার ভাগে গেল, এই ব্যক্তি যত রকমের গুনাহ করবে, যত রকমের অপরাধ করবে, জনগণের সম্পদের ভিতরে যদি খেয়ানত করে, তার একটা গুনাহের অংশ ভোটারের আমলনামায় আসবে। খালি 500 টাকা নিলাম এটা না, ভয়ঙ্কর রকমের অপরাধ। এবং মেরে ভাইও সবচেয়ে বড় কথা হচ্ছে, এটা ভোট একটা আমানত। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। ও দুনিয়ার মানুষ, তোমার উপরে কর্তব্য করণীয় হচ্ছে এই আমানত তুমি আমানত যে পায়, আমানতের যে মালিক, তার কাছে পৌঁছে দাও। এখন কোরআন সুন্নাহ বলছে এই নির্বাচনী ব্যবস্থায় সবচেয়ে যোগ্য যে প্রার্থীটা হবে, ইসলাম, মুসলমান, জনগণ এবং রাষ্ট্র নির্ধারিত যে এরিয়ার কল্যাণের জন্য যিনি সবচেয়ে যোগ্য হবেন, এই ব্যক্তিকে ভোট দেওয়া হচ্ছে আমি আমানত রক্ষা করলাম। আর সবচেয়ে যোগ্য ব্যক্তিরাকে ভোট দিলাম না মানে হলো আমি আমানতের খিয়ানত করলাম। নবীজি পরিষ্কার বুখারী শরীফের হাদিসের ভিতরে বলছেন, আমানতের খিয়ানত এটা কোনো মুসলমানের স্বভাব না। এই জন্য দল প্রীতি, ব্যক্তি প্রীতি, স্বজন প্রীতি, এইগুলো আপনি উপরিদা করতেছেন, করেন গা, এটা করাটাও বৈধ সেটা বলছি না, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যদি নেতা নেত্রীর হুকুমের চেয়ে আল্লাহ পাকের হুকুমটাকে মনে করেন, মুসলমান তো সেটাই মনে করার কথা। আরে বলেন, মুসলমান কোনটা মনে করবে? আল্লাহর হুকুম নাকি নেতার হুকুম? আল্লাহর হুকুম না নেত্রীর হুকুম? যদি আল্লাহর হুকুমকে আপনি মানেন, আপনি যদি আল্লাহর আনুগত্য করে থাকেন, যদি মুসলমান হয়ে থাকেন, আল্লাহ বলছে আমানত যথাযথ ব্যক্তির কাছে পৌঁছে দাও। যথাযথ ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া মানে হলো, আল্লাহ আমাকে যে বিবেক বিবেচনা দিয়েছেন, এই বিবেকটাকে খাটিয়ে বিবেচনা করে আমার আসনের সবচেয়ে যে ভালো মানুষটা, তাকে ভোট দেওয়া মানে আমানতের রক্ষা করা, আর তাকে ভোট না দেওয়া মানে হলো আমানতের খেয়ানত করা। আমাকে আপনাকে আমানতের খেয়ানত থেকে নিজেকে রক্ষা করতে হবে, নিজেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। এই জন্য মেরে ভাইও, আমি আজকে যে আলোচনাটা করেছি এর খোলাসা বা সারাংশ কথাটা হচ্ছে, 1 নম্বর কথা হচ্ছে
ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, পরিপূর্ণতার দাবি হিসাবে নির্বাচনী যে ব্যবস্থা, সরকার যে নির্বাচন ব্যবস্থা, এটার বিধিবিধানও ইসলামের ভিতরে আছে, এটা বিশ্বাস করতে হবে। এটা ইসলামের বাইরের জিনিস, মসজিদের বাহিরের জিনিস, এই বিশ্বাস করলে ঈমান থাকবে না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে গণতান্ত্রিক যে নির্বাচন ব্যবস্থা এবং সরকার নির্বাচনের যে পদ্ধতি, এটা একটা ইসলাম বিরোধী তন্ত্র, ইসলাম বিরোধী ব্যবস্থা। ইসলাম বিরোধী হওয়ার পরেও আমরা এটার ভিতরে অংশগ্রহণ করছি অপারগতা বশত। মনে রাখতে হবে এটা অপারগতা। যেমন আল্লাহ কোরআনে বলছেন, তোমাদের জন্য শুয়োরের গোশত হারাম, মৃত জন্তুর গোশত হারাম, রক্ত হারাম। আর মৃত জন্তু যেটা জবাই করার আগে এমনি এমনি মারা গেছে গা, এটার গোশত হারাম। কিন্তু আল্লাহ বলছেন ইল্লা মারিদতুররা, যদি কোনো ব্যক্তি এতটাই অপারগ হয় এই মুহূর্তে তার সামনে মৃত জন্তুর গোশত ছাড়া অন্য কোনো খাবার নাই, জঙ্গলে পাহাড়ে কোথাও হারায় গেছে, বিমান থেকে টাপ করে পড়ে গেছে কিন্তু মরে নাই, এমন হতে পারে না। আর মরা জন্তুর গোশত ছাড়া তার কাছে কিচ্ছু নাই। এখন এটা যদি না খায় তাহলে সে মারা যাবে। জীবন রক্ষার জন্যে তখন তার জন্যে, জীবন রক্ষার জন্যে তখন তার জন্যে মৃত জন্তুর গোশত খাওয়াটা কি হয়ে যায়? হালাল হয়ে যায়। এটাকে স্বাভাবিক অবস্থা নাকি অপারগতা? বর্তমান যে নির্বাচন ব্যবস্থা, গণতান্ত্রিক যে সিস্টেমটা, এটা আমাদের একটা অপারগতা। অপারগতার বিষয়টাকে মাথায় নিয়ে এটা একটা ইসলাম বিরোধী তন্ত্র, এটাকে মাথায় নিয়ে ঘৃণা সহকারে এই নির্বাচনের ভিতরে অংশগ্রহণ করতে হবে। এটা 2 নম্বর কথা। কাজে যারা খুব আনন্দে উল্লাসের সাথে চা খাইতে খাইতে, পান খাইতে খাইতে এই যে সময় নষ্ট করতেছেন, এই দুনিয়ার সবচেয়ে দামি যে সম্পদ সময় আল্লাহ আপনাকে দিয়েছিলেন, কোথায় ব্যয় করতেছেন? আনন্দের সাথে, স্বতঃস্ফূর্ততার সাথে একটু হিসাব করবেন, হিসাব করে তারপরে সময়টা ব্যয় করবেন। 500 টাকা তুচ্ছ ব্যাপার, কিন্তু এই সময়টা গোটা পৃথিবীর সমস্ত ডাক্তার মিলে আপনাকে 1 সেকেন্ড সময় বাড়াই দিতে পারবে না। এই পৃথিবীর সবচেয়ে বড় বড় হাসপাতালে বড় বড় লোকদের চিকিৎসা হয়, যখন মৃত্যুর সময় আসে রক্ষা করতে পারে না। সময় কোথায় ব্যয় করছি হিসাব নিকাশ করে তারপরে চিন্তা করবেন। তাহলে 2 নম্বর কথা হচ্ছে এটা ঘৃণা সহকারে আমাদের এখানে অংশগ্রহণ করতে হবে। 3 নম্বর কথা হচ্ছে ভোট এটা 3টা বা 4টা জিনিসের সমষ্টি, শাফাআত, শাহাদাত, ওয়াকালাত এবং আমানত। 4টা জিনিসের সমষ্টি। এই বিষয়গুলো মাথায় নিয়ে এরপরে আমি আপনি ভোট দিব, মানে সুপারিশ করব, সাক্ষী দিব, ক্ষমতা দিব। কাকে দিচ্ছি চিন্তা বিবেচনা করে তারপরে দিব। যদি আপনি মনে করেন আপনি বিবেচনা করে ভালো লোকটাকে বের করতে পারতেছেন না, তাহলে ইসলামের দৃষ্টিতে যাকে আপনার যুগ্ম মনে হবে, যার সাথে পরামর্শ করলে সঠিক পরামর্শ পাওয়া যাবে, এমন একজন পরহেজগার আলেমের সাথে বা দিনদার ব্যক্তির সঙ্গে পরামর্শ করে এরপরে আপনি ভোটটা দিবেন গোপনে। এটা আবার ব্যাপকভাবে বলার মতো বিষয় না। এবং 3 নম্বর বিষয় হচ্ছে যা আপনাদেরকে বলছি, এটা হলো আমরা যে ভোটের ভিতরে যাচ্ছি, এটাকে কুফরিতন্ত্র বলার পরেও ভোটের ভিতরে যাওয়ার কারণ হচ্ছে ভালো মন্দ হলে আমরা ভালোটাকে গ্রহণ করতাম, এটা নিয়ে কোনো অসুবিধা ছিল না। কিন্তু যদি একাধিক মন্দ হয়ে যায়, ভালো না থাকে, অধিক মন্দের মন্দত্ব থেকে রক্ষা পাওয়ার জন্যে স্বল্প মন্দটাকে গ্রহণ করে নিতে হবে দেশ এবং জনগণের স্বার্থে, ইসলাম এবং মুসলমানের স্বার্থে। এই জিনিসটা মাথায় রেখে এরপরে ইনশাল্লাহ আমরা নির্বাচনী কার্যকলাপে অংশগ্রহণ করব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।